পুত্রদা একাদশী ব্রত 2024। নমস্কার বন্ধুরা, ধর্মীয় ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের পর্বে থাকবে পুত্রদা একাদশী ব্রত মাহাত্ম্য কথা এবং বিভিন্ন স্থানে পালনের সঠিক সময়সূচি। 21শে জানুয়ারি 2024 সাল পুত্রদা একাদশী ব্রত, পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী। একাদশীতে পঞ্চ রবি শস্য কি কি নিষিদ্ধ আছে? ধান জাতীয় চাল, মুড়ি, চিড়া, সুজি, পায়েস, খিচুড়ি প্রভৃতি। গম জাতীয় আটা, ময়দা, সুজি, হরলিক্স, মিষ্টি, রুটি, বিস্কুট প্রভৃতি। জব, ভুট্টা জাতীয় ছাতু, খই, রুটি ইত্যাদি। ডাল জাতীয় মুগ, মাসকলাই, খেসারি, মসুর, ছোলা, বরবটি, শিম, মটরশুঁটি ইত্যাদি। তৈল জাতীয় সরিষা তৈল, সয়াবিন তৈল, তিল তৈল প্রভৃতি। অনেক ক্ষেত্রে শ্যামা চালও নিষিদ্ধ। পুত্রদা একাদশী ব্রত মাহাত্ম্য কথা। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? বিধি বা কি? কোন দেবতা ওই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে এই ব্রতফল প্রদান করেছিলেন? কৃপা করে আমাকে সবিস্তারে তা বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ, সর্বপাপ বিনাশিনী। এই একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা হলেন সর্বসিদ্ধিদাতা নারায়ণ। ত্রিলোকে এর মতো শ্রেষ্ঠ ব্রত নেই। এই ব্রতকারীকে নারায়ণ বিদ্বান ও যশস্বী করে তোলেন। এখন আমার কাছে ব্রতের মাহাত্ম্য শ্রবণ করুন। ভদ্রাবতীপুরীতে সুকেতুমান নামে এক রাজা ছিলেন। তার রানীর নাম ছিল শৈব্যা। রাজদম্পতি বেশ সুখেই দিন যাপন করছিলেন। বংশ রক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠান করেও যখন পুত্র সন্তান হলো না, তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন। তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না। তিনি ভাবতেন, পুত্রহীনের জন্ম বৃথা, তার গৃহ শূন্য। পিতৃদেব মনুষ্যলোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে, তা পুত্র বিনা পরিশোধ করা হয় না। পুত্রবান জনের এই জগতে যশ লাভ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু, আরোগ্য, সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে। নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন, কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ। এর ফলে কেবল দেহের বিনাশ মাত্র হবে, কিন্তু আমার পুত্রহীনতা তো দূর হবে না। তারপর একদিন রাজা নিবিড় বনে গমন করলেন। বন ভ্রমণ করতে করতে দ্বীপ্রহর অতিক্রান্ত হলো। রাজা ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হলেন। সেখানে তিনি সরোবরের কাছে মুনির একটি আশ্রম দেখতে পেয়ে সেখানে উপস্থিত হলেন। সরোবর তীরে মুনিগণ বেদপাঠ করছিলেন। মুনিবরের শ্রীচরণে তিনি দণ্ডবৎ প্রণাম করলেন। মুনিগণ রাজাকে বললেন, হে মহারাজ, আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি। আপনার কি প্রার্থনা বলুন। রাজা বললেন, আপনারা কে এবং কি জন্যই বা এখানে সমবেত হয়েছেন? মুনিগণ বললেন, হে মহারাজ, আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ। এই সরোবরে স্নান করতে এসেছি। আজ থেকে 5 দিন পরেই মাঘ মাস আরম্ভ হবে। আজ পুত্রদা একাদশী তিথি। পুত্র দান করে বলেই এই একাদশীর নাম পুত্রদা। তাদের কথা শুনে রাজা বললেন, হে মুনিবৃন্দ, আমি অপুত্রক, তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি। এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশার সঞ্চার হয়েছে। এই দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন। মুনিগণ বললেন, হে মহারাজ, আজ সেই পুত্রদা একাদশী তিথি, তাই এখন আপনি এই ব্রত পালন করুন। ভগবান শ্রী কেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে। মুনিদের কথা শোনার পর যথা বিধানে রাজা কেবল ফলমূলাদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন। দ্বাদশীর দিনে উপযুক্ত সময়ে শস্যাদি সহযোগে পালন করলেন। মুনিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে ফিরে এলেন। ব্রত প্রভাবে রাজার যথাসময়ে একটি তেজস্বী পুত্র সন্তান লাভ হলো। হে মহারাজ, এই ব্রত সকলেই পালন করা কর্তব্য। মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রতের কথা বর্ণনা করলাম।
নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশী ব্রত পালন করবে তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে। আর এই ব্রত কথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায়। ব্রহ্মাণ্ড পুরাণে এর মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। 2024 সালের পুত্রদা একাদশী ব্রতের পারণের সঠিক সময়সূচি। বাংলাদেশ। একাদশীর তারিখ 21শে জানুয়ারি। পরদিন সকালে পারণের সময়সূচি 6টা 50 থেকে 10টা 14 পর্যন্ত। পশ্চিমবঙ্গ। একাদশীর তারিখ 21শে জানুয়ারি। পরদিন সকালে পারণের সময়সূচি 6টা 26 থেকে 10টা পর্যন্ত। দিল্লি। একাদশীর তারিখ 21শে জানুয়ারি। পরদিন সকালে পারণের সময়সূচি 7টা 14 থেকে 10টা 46 পর্যন্ত। মুম্বাই মহারাষ্ট্র। একাদশীর তারিখ 21শে জানুয়ারি। পরদিন সকালে পারণের সময়সূচি 7টা 14 থেকে 10টা 58 পর্যন্ত। চেন্নাই তামিলনাড়ু। একাদশীর তারিখ 21শে জানুয়ারি। পরদিন সকালে পারণের সময়সূচি 6টা 35 থেকে 10টা 25 পর্যন্ত। ভুবনেশ্বর উড়িষ্যা। একাদশীর তারিখ 21শে জানুয়ারি। পরদিন সকালে পারণের সময়সূচি 6টা 24 থেকে 10টা 7 পর্যন্ত। বিহার। একাদশীর তারিখ 21শে জানুয়ারি। পরদিন সকালে পারণের সময়সূচি 6টা 34 থেকে 10টা 11 পর্যন্ত। হরে কৃষ্ণ। নমস্কার।